হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই এম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আই এম স্বর্ণা সাহা। আমি আজকে আছি অরুণাচল প্রদেশের লোহিত ডিস্ট্রিক্টের একটি মন্দিরকে, যেই মন্দিরকে পরশুরাম কুণ্ড হিসেবে পরিচিত। এখানে নেপাল, ভুটান, বাংলাদেশ, মণিপুর, আসাম, ভারতের বিভিন্ন স্থান থেকে এখানে পূর্ণ তীর্থযাত্রী ও দর্শনার্থীরা আসে এখানে মন্দির দর্শন করার জন্য। পুরাকাল অনুযায়ী এই মন্দির সম্পর্কে একটি কাহিনী প্রচলিত আছে। সেই কাহিনীটা হলো ঋষি জামতাগ্নি ও রেণুকা দেবীর পুত্র হলো ভগবান পরশুরাম। আর ভগবান পরশুরাম ছিলেন বিষ্ণুর একটাই পূর্ণাঙ্গ অবতার। ভগবান পরশুরামের মা রেণুকা দেবীকে যখন তার পিতা যমতাগ্নি জল আনতে নদীতে পাঠায়, তখন রেণুকা দেবী জল আনতে নদীতে যায়। আর নদীতে গিয়ে তিনি দেখতে পান গন্ধর্বরাজ চিত্ররথ কিছু অপ্সরার সাথে ওখানে নদীতে জলখেলি করছিল বা স্নান করছিল। এই জন্য রেণুকা দেবীর একটু লেট হয়ে যায় জল আনার জন্য। যখন তিনি বাড়িতে পৌঁছান আর ঋষি যমতাগ্নি যখন তার দিব্যদৃষ্টি দ্বারা জানতে পারে যে রেণুকা দেবী গন্ধর্বরাজের জলখেলি দেখতে গিয়ে তার জন্য, তার হবনের জন্য বা যজ্ঞের জন্য জল আনতে লেট করেছে, তখন ঋষি যমতাগ্নি প্রচণ্ড রেগে যায়। ঋষি যমতাগ্নি ছিল 5 পুত্র। তো তার মধ্যে তিনি প্রথম 4 পুত্র ছিল বড়, আর সবচেয়ে ছোট ছিল ভগবান পরশুরাম। তিনি পরপর তার 4 পুত্রকে বলে মাতাকে শাস্তি দেওয়ার জন্য এবং মাতাকে বধ করার জন্য। তার 4 পুত্রই মাতৃহত্যার পাপ নিতে চাননি এবং মাতাকে বধ করতে চাননি। তখন তার শেষ পুত্র যিনি ভগবান পরশুরাম, তিনি ভগবান পরশুরামকে বলে মাতাকে বধ করার জন্য। ভগবান পরশুরামের কাছে ছিল তার কুঠার। ভগবান পরশুরাম তার কুঠার দিয়ে তার মাতাকে হত্যা করে, তার মাতার গলা থেকে মাথা আলাদা করে দেয়। এই জন্য ঋষি যমতাগ্নি যখন দেখতে পেল তার 5 পুত্রের মধ্যে শুধু ছোট্ট পুত্রই তার ইচ্ছে পূরণ করেছে, তখন তিনি তার ছোট পুত্রকে আশীর্বাদ দিলেন আর বললেন 3টি বর দেওয়ার জন্য। আর তার যেই 4 পুত্র ছিল তাদের চেতনা নষ্ট করে দেয়, তাদেরকে পাথরে রূপান্তরিত করে। তখন ভগবান পরশুরাম যখন তিনি 3টি বর পেয়েছিল তার পিতার থেকে, তখন তার পিতাকে তিনি বলেন যে আমি আমার প্রথম বরে আমার মায়ের প্রাণ ফেরত চাই, আমার দ্বিতীয় বরে আমার মা যাতে মনে না থাকে যে আমি তাকে বধ করেছি, আর তৃতীয় বরে আমি চাই আমার ভাইদের চেতনা ফিরে আসুক বা আমার ভাইরা আবার পাথর থেকে জীবন ফিরে পাক। তখন ঋষি যমতাগ্নি পরশুরামের সব ইচ্ছে পূরণ করে, আর 3টি ইচ্ছে অনুযায়ী তার মাতার চেতনা ফিরে আসে। কিন্তু মাতার চেতনা ফিরে আসার পরও, ভাইয়ের চেতনা ফিরে আসার পরও যেহেতু পরশুরাম মাতৃহত্যাজনিত একটি পাপ করেছে, আর মাতৃহত্যার পাপ থেকে তিনি কিছুতেই মুক্তি পাচ্ছিল না, যার কারণে তার যে কুঠার ছিল তার কুঠার তার শরীরের সাথে একদম লেগে যায়। আর শরীরের সাথে রেগে যাওয়ার জন্য তিনি মাতৃহত্যার পাপের সাথে আকৃষ্ট হয়ে গেছিলেন। তখন ঋষি যমতাগ্নি তার পুত্রকে বলে যে সব তীর্থক্ষেত্র বা সব নদীতে গিয়ে স্নান করো, যেখানে গিয়ে তোমার কুঠার তোমার শরীর থেকে আলাদা হয়ে যাবে, সে তখনই বুঝতে পারবে যে তোমার পাপ দূর হয়েছে। তখন ঋষি যমতাগ্নির পুত্র ভগবান পরশুরাম পৃথিবীর প্রত্যেকটা তীর্থক্ষেত্রে এবং পৃথিবীর প্রত্যেকটা নদীতে গিয়ে তিনি স্নান করে, কিন্তু কোথাও গিয়ে তার কুঠার তার শরীর থেকে আলাদা হয়নি, তার মানে তার পাপ দূর হয়নি। যখন তিনি অরুণাচল প্রদেশের লোহিত ডিস্ট্রিক্টে লোহিত নদীর সামনে আসে, তখন সেইখানে কুণ্ডে স্নান করার সময় তার শরীর থেকে তার যে কুঠার ছিল, মাতৃহত্যা পাপের জন্য যে কুঠার তার বডিতে লেগে গেছিলো, সেই কুঠারটা তার শরীর থেকে আলাদা হয়ে যায়। আর সেই শরীর থেকে আলাদা হয়ে যাওয়ার পর তিনি ওই কুণ্ডতে স্নান করে তার পাপটা দূর করে। আর সেই থেকে ওইখানে ধারণা করা হয় যে এইটা পরশুরাম কুণ্ড হিসেবে নামকরণ করা হয়। আর ধারণা করা হয় সেখানে মকর সংক্রান্তির দিনে যারা স্নান করবে তাদের সব পাপ দূর হবে। তাই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মকর সংক্রান্তিতে এই পরশুরাম কুণ্ডতে আসে অনেক দর্শনার্থী আর তীর্থযাত্রীরা ওখানে স্নান করে নিজের পাপ দূর করার জন্য। এখানে স্নান করে সবাই নিজের পাপ দূর করে। আর ভগবান পরশুরামও এই লোহিত নদীতে স্নান করে নিজের মাতৃহত্যার পাপ দূর করেছিলেন। আর মকর সংক্রান্তিতে এই তীর্থক্ষেত্রকে একটি কুম্ভ তীর্থক্ষেত্রের সাথে তুলনা করা হয়, কারণ তখন এই তীর্থক্ষেত্রে অনেক পজিটিভিটি লক্ষ্য করা যায় বা সবাই এখানে অনেক পজিটিভ ফিল করে। আর
এই যে পরশুরাম কুণ্ডটার এইখানে নদীর পাশে যেই আপনি একটা স্টোন আকারে আপনারা দেখতে পাচ্ছেন, সেটাকে পরশুরামের কুঠার বলা হয়। অনেকে জনশ্রুতি অনুযায়ী বলা হয় যে ওখানে পরশুরামের কুঠার পড়ার পর এই পাথরটা পরশুরামের কুঠার ছিল আগে, আর এবং পরশুরামের কুঠার পড়ার পর ওটা পাথর হয়ে যায় আর এরকম স্টোন আকারে ওখানে থাকে। আর এই লোহিত নদীটা এখন যে পরশুরাম কুণ্ড সেটা লোহিত নদী হিসেবে মিশে গেছে। এখানে আলাদা করে আর কোনো কুণ্ড নেই, কিন্তু দর্শনার্থীদের স্নানের জন্য আলাদা করে কুণ্ডর ব্যবস্থা করা হয়েছে। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পরশুরাম কুণ্ডের কাহিনীটা তোমাদের সবার কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরশুরাম কুণ্ড সম্পর্কে আমি ডিটেলস ভিডিও তোমাদেরকে দেব, যে ওখানে কি করে যেতে হয় আর কি করে ওখানে গিয়ে তোমরা পরশুরাম কুণ্ড দর্শন করতে পারবে। আর পরশুরাম কুণ্ডতে যেতে হলে কোন ডিরেকশন তোমরা নেবে সেটা আমি তোমাদেরকে ডিটেলস ভিডিওতে শেয়ার করব।